আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো 4 দিনের রিমান্ডে মমতাজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর থানায় সাগর হত্যা মামলায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ দুপুর 2:17 মমতাজকে আদালতে আনা হয়। এরপর তার 7 দিন রিমান্ড চেয়েছিল পুলিশের সদস্যরা। এরপর মমতাজের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এরপর জানাবো, শেষ পর্যন্ত বিদেশ যেতে পারলেন না আন্দালিব রহমান পার্থের স্ত্রী। শেষ পর্যন্ত ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশে যেতে দেয়া হলো না। বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, এসবির স্পেশাল ব্রাঞ্চ এর অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই তাকে বিদেশে যেতে দেয়া হবে না। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ সাইরা শারমিনকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। এদিকে রমনায় বোমা মামলায় 2 জনের যাবজ্জীবন, 9 জনের 10 বছরের কারাদণ্ড। বহুল আলোচিত রমনা বটমূলে বোমা হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও শাহাদাতুল্লাহ জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। সাজাপ্রাপ্ত বাকি 9 আসামিকে 10 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করা হয়। এবারে জানাবো, তিতাসে সরকারি চাল আত্মসাৎ স্বেচ্ছাসেবক দলের নেতার কারাদণ্ড। কুমিল্লার তিতাসে OMS এর চাল আত্মসাতের দায়ে কুমিল্লার উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলামকে 3 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে নিবন্ধন ফিরে পেতে জামাত ইসলামের আপিলের শুনানি শুরু। রাজনৈতিক দল হিসেবে জামাতের নিবন্ধন বাতিল হওয়া নিবন্ধন ফেরত পেতে করা আপিল শুনানি শুরু হয়েছে। আজ প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি কার্যক্রম চলছে। এবং সর্বশেষ জানাবো, নিজেদের সেনা নিহতের সংখ্যা জানালো ভারত। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তানে অপারেশন সিন্দুর অভিযান শুরু করে ভারত। অভিযানে যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে পাকিস্তানের অন্তত 9টি স্থানে হামলা চালানো হয়। এরপরই পাল্টা হামলা চালায় পাকিস্তান। 2 দেশের মধ্যে সংঘাত চলে টানা 4 দিন ধরে। এসব হামলায় প্রাণ হারানো সেনা সংখ্যা সদস্য কত তা জানিয়েছে ভারত। তারা জানিয়েছে তাদের প্রায় 35 থেকে 40 জন সেনা সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। 4 দিনের রিমান্ডে মমতাজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিরপুর থানায় সাগর হত্যা মামলায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার 13 মে দুপুর 2:17 মমতাজকে আদালতে আনা হয়েছে। এ সময় তাকে CMM আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানির সময় তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে তোলা হয়। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম তাকে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ ঢাকা মহানগর দায়রা জজ আদালত ও পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ড শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর এবং জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার এই রিমান্ড মঞ্জুর করে। এর আগে মঙ্গলবার রাত 12টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মমতাজ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। পুলিশ তাকে অনেক দিন ধরেই খুঁজছিল। অবশেষে মমতাজকে ঢাকার স্টার কাবাব রেস্টুরেন্টের পিছনে একটি বিল্ডিং থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সদস্যরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। তাকে গ্রেপ্তারের পর বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ হয়েছে। মমতাজ অনেক তোষামত করতেও আওয়ামী লীগ সরকার এসে বিএনপি এবং জামাতকে অনেক ভৎসনা করত বলে জানা গেছে। মমতাজ একাই বিভিন্ন সময় সংসদে অনেক অশালীন কথাবার্তা বলে বিরোধী দলের নেতাকর্মীদেরকে লজ্জা দিতেন।
শেষ পর্যন্ত বিদেশ যেতে পারলেন না আন্দালিব রহমানের স্ত্রী। শেষ পর্যন্ত ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশে যেতে দেয়া হলো না। বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, এসবির স্পেশাল ব্রাঞ্চের অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই তাকে বিদেশে যেতে দেয়া হবে না। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ সাইরা শারমিনকে বিদেশের যাত্রায় বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ সাইরা শারমিন বিদেশে যেতে পারেনি। বলা হয়েছে, আপনার বিদেশ যেতে এসবির ক্লিয়ারেন্স লাগবে। সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের নাটকীয়ভাবে দেশত্যাগের পর ইমিগ্রেশন পূর্ণ নিয়ন্ত্রণ এখন এসবির হাতে। সব ব্যাপারে ব্যারিস্টার পার্থের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তার স্ত্রী ও ছোট কন্যা মেডিকেল চেক আপের জন্য ব্যাংকক যাচ্ছিলেন। এসবি তাদের সিদ্ধান্ত জানানোর পর তারা বাড়িতে চলে এসেছে, তবে তাদের কোনো খারাপ ব্যবহার করা হয়নি। এখন কি করবেন জানতে চাইলে পার্থ বলেন, আমি আইনের মানুষ, আইন আমার পেশা। যথাযথ অনুমতি নিয়েই আমার পরিবারের সদস্যরা ব্যাংককে যাবে। ধারণা করা হচ্ছে শেখ হেলালের কন্যা হওয়ার কারণে শেখ সাইরার গতিরোধ করা হয়। শেখ হেলাল অনেক আগেই দেশ ছেড়ে পালিয়েছে। রমনা বোমা মামলায় 2 জনের যাবজ্জীবন, 9 জনের 10 বছরের কারাদণ্ড। বহুল আলোচিত রমনা বটমূলের বোমা হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও শাহাদাতুল্লাহ জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। সাজাপ্রাপ্ত বাকি 9 আসামিকে 10 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার 13 মে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে রায় 9 আসামির সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড, 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলের ছায়ানটে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলে 9 জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে মারা যান একজন। এই ঘটনায় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমলচন্দ্র এই দিনই হত্যা মামলা দায়ের এবং বিস্ফোরক আইনে 2টি মামলা দায়ের করেছেন। সাক্ষ্য শেষে 2014 সালের 23 জুন বিচারিক আদালত হত্যা মামলার রায় ঘোষণা করে। এরপর ডেথ রেফারেন্স এবং আসামিদের জেল আপিল ও ফৌজদারি আপিলের শুনানির জন্য মামলাটি হাইকোর্টে আসে। এরপরই এই মামলাটি নিয়ে আবারও নতুন করে রায় হলো। এ রায়ে এই সাজা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে মামলাটি পেন্ডিং অবস্থায় থাকার পর অবশেষে মামলাটির এই রায় হয়েছে। তিতাসে সরকারি চাল আত্মসাৎ, স্বেচ্ছাসেবক দলের নেতার কারাদণ্ড। কুমিল্লার তিতাসে ও এমএস এর চাল আত্মসাতের দায়ে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলামকে 3 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 50,000 টাকা জরিমানাও করা হয়। সোমবার রাতে উপজেলা আসমানিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত বসে জহিরুল ইসলামকে সাজা দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুমাইয়া মমিন ও সহকারী কমিশনার ভূমি মিলন চাকমা। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, তিতাসের আসমানিয়া বাজার এলাকায় ও এসএম চালের ডিলার জহিরুল সোমবার রাত 8টার দিকে সরকারি চাল আত্মসাতের জন্য পিকআপ ভ্যানে 35 বস্তা চাল ওঠান। তিনি বিষয়টি নিয়ে সন্দেহ হলে পিকআপটি আটকায় স্থানীয়রা। পরে খবর দিলে সেখানে পুলিশ ও প্রশাসন এসে চালসহ জহিরুল খানকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাল আত্মসাতের বিষয়টি স্বীকার করেছে বিএনপির স্বেচ্ছাসেবক দলের এই নেতা। পরে ভ্রাম্যমাণ আদালত বসে জহিরুলকে জেল ও জরিমানা করা হয়। ইউএনও সুমাইয়া মুমিন বলেছেন, জিজ্ঞাসাবাদ ডিলার জহিরুল চালগুলো আত্মসাতের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা স্বীকার করে পরে তাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জেল ও জরিমানা করা হয়। কোনো ডিলার অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।